রাঙা প্রমিতা আর নবারুণের সামনে বলে বড়বাবুকে যে তীর দিয়ে অ্যাটাক করেছিল তার সন্ধান পেয়ে গেছি। একথা শুনে বৃন্দা ভয় পেয়ে যায়। এতে রাঙা বুঝেই যায় যে এ কাজ বৃন্দাই করেছে। এরপর বৃন্দা সুব্রতকে ফোন করে বলে রাঙা মনে হয় বুঝতে পেরে গেছে এর সাথে আমরা যুক্ত, তাই বলছি তুমি আজকে ছদ্মবেশে এসে রাঙাকে শেষ করে ফেলবে, যাতে ও কাউকে আমাদের বিরুদ্ধে প্রমাণ দিতে না পারে। আর এই সমস্ত কথাবার্তা রাঙা ফোনে ভিডিও করে নেয়। তারপর রাঙাকে সত্যজিৎ ফোন করে বলে আমরা বৃন্দার ফোন ট্র্যাক করে জানতে পেরেছি ও কারোর সাথে একটা কনভারসেশন করছিল, এর সাথে ওই যুক্ত, এক্ষুনি গিয়ে ওকে অ্যারেস্ট করে নিচ্ছি। রাঙা বলে এখনই না, ওরা আমাকে মারার প্ল্যান করেছে, সেই সত্যিটা সবার সামনে আনবো, তারপর আমি আমার মতন একটা প্ল্যান করছি, তুই তোর মতন একটা প্ল্যান কর। এই বলে ফোনটা রেখে দেয়। তখনই একলব্য এসে বলে আবার সত্যজিৎ বাবুর সাথে কোনো মিশনে যাবে নাকি কাউকে তীর মারবে? রাঙা বলে আমি তো বলেছি আমি কোনোদিনও আমার তীর ধনুক হাতে নেব না। একলব্য বলে নাটকটা কম করো, যাই হোক তুমি কি আহিরির সাথে দেখা করতে গিয়েছিলে? যে ও মিথ্যে বলছে না সত্যি বলছে? আহিরির এই অবস্থার জন্য আমিই দায়ী। রাঙা বলে আমি যদি ওর বিরুদ্ধে সমস্ত প্রমাণ তুলে নিই তাহলে তো আগের মতন হয়ে যাবে, ও আর হাজতবাস করবে না, ও নিজের বাড়িতেই থাকতে পারবে। তুই আমায় বলিস কোর্টে যদি যেতে হয় আমি ওর বিরুদ্ধে সমস্ত প্রমাণ তুলে নেব। আমি সবসময় চেয়েছি তোরা একসাথেই থাক। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর নবারুণ রাঙার সামনে তীরধনুক নিয়ে এসে রাঙার হাতে তুলে দিতে চাইলে রাঙা নিতে রাজি হয় না। পাশ থেকে সবাই মিলে রাঙাকে বোঝালে রাঙা তাতেও রাজি হয় না। ওদিকে সুব্রত ছদ্মবেশে বৃন্দার সাথে দেখা করতে আসে আর বৃন্দা বলে কি কি প্ল্যান আছে সব মনে আছে তো? এই বলে সবার মাঝে আসলে রাঙা বলে ওই তো বড় বৌদিদি চলে এসেছে, এবার তো রথ টানা যাক। কিন্তু উড়ানবাবু কোথায়? ও তো এখনো এলো না। আর সবাইকে একলব্যর কথা জিজ্ঞেস করলে কেউ একলব্যর ব্যাপারে বলতে পারে না। সেই মুহূর্তে কৃষ্ণা ছুটে এসে বলে ওদিকে কয়েকটা গুন্ডা একলব্যকে অ্যাটাক করেছে। এ কথা শুনে সবাই চমকে যায়।